না, মাছিগুলো তো খুব জ্বালাচ্ছে। ও ভাই, কি মাংস নেবেন? ও ভাই, একটা কথা কব। হ্যাঁ, কন। ভাই, এই রোজা রমজান মাস কি শুধু বড় লোকদের জন্য? কেন ভাই, রমজান মাস শুধু বড় লোকদের জন্য হবে কেন? রোজার মাসটা সব মুসলমানের জন্য। না ভাই, এই রোজা রমজান মাস এসে আমাদের মতন গরিব মানুষের কপাল থেকে ইফতার আর সিয়ারি উঠে গেছে। ও ভাই, ইফতার আর সেরি উঠে গেছে মানে? তাছাড়া কি, ইফতারি জিনিস কিনবো, রোজার আগের তুলনায় ইফতারি জিনিসের দাম বেশি। ওইদিকে কাঁচা বাজার আর মাছ মাংস কিনবো, তারও রোজার আগের তুলনায় এখন আরো দাম বেশি। ও ভাই, হ্যাঁ, সবকিছুর দাম এবার একটু বেশি। আর তার থেকেও একটা সমস্যা কি জানেন, আমাদের এই দেশে, আমাদের দেশে রোজার মাস আসলে সবকিছুর দাম জানি কেন বাড়াই দেওয়া হয়। যেরকম আমাদের এই মাংসের কথাই কই, এর আগে মাংস 550 টাকা 600 টাকাও বেশিছি, আর এখন সেই মাংস 800 টাকার নিচে বেচাই যাচ্ছে না। কারণ ওই যে আরো কয়েকজন দোকানদার মিলে দাম নির্ধারণ করেছে, আর আমি যে একটু কমে বেচবো তারা আবার শুনলে রাগ করবে না। ও ভাই হ্যাঁ, সবকিছুরই দাম বেশি। ও ভাই, আর একটা কথা কব। বলেন। ভাই, আমার ছোট মেয়েটা আর মাটা রোজা রাখে, তার রোজার আগে ধরে আমার মেয়েটা মাংস মাংস করতেছে। তার টাকা পয়সায় তেমন একটা কুলতি পারতেছি না। চাইলাম পোল্ট্রির মাংস নিয়ে যাবানে, তা ভাই মেয়েটা পোল্ট্রির মাংস খায় না। তা ও ভাই, 1 কেজি মাংস নিতে চাচ্ছিলাম, তা কত করে নেবেন? ও ভাই, 800 টাকা করে দিয়ে নেন। ও ভাই না, তালি আর কি না আসছে না, তালি বাড়ি ফিরে যাই। ও ভাই, কয় টাকা নিয়ে আইছেন আপনি? ভাই, আমার কাছে 550 টাকা আছে। ও ভাই, 550 টাকা বেচলে তো আমার পুঁজি বাঁচবেন না। সবাই দেখেন 800 টাকা করে বেচতেছে। ভাই, আমার কাছে তো আর ওই ছাড়া নেই ভাই। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার জন্য 700 টাকা করে রাখতে পারবানি। ভাই, আমার কাছে 550 টাকার বেশি 1 টাকাও নেই, আমি এর বেশি দিতে পারবান না ভাই। ভাই, আপনি নিয়ে যান, মেয়েটা বায়না করতেছে, আপনি দরকার